আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার ও পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি। খুবই সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে কেউ খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন। 2টি ব্রয়লার মুরগির মাংস এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ পানি। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব, পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব সয়া সস। আর এখানে টক দইয়ের বদলে আমি এখানে দুধ দিব, তার কারণে এখন আর কিছু দিব না। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে মুরগির মাংস দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি যে দুধটা অ্যাড করে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। পরিমাণ অনুযায়ী দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটি আস্ত কাঁচামরিচ। ঝালটা কিন্তু পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পোলাওটা রেডি করব। তো আলাদাভাবে আমি পোলাওটা রান্না করব, তার জন্য এখানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমি 2 কেজি চাউলের চিকেন বিরিয়ানি রান্না করব, সেই অনুযায়ী তেল এবং মশলা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এই পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু তেলের মধ্যে ভেজে এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তো এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। আর তার মধ্যে আমি এই যে আগেই বলেছিলাম 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, তার জন্য এখানে 2 কেজি চাউল নিয়েছি। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিব। আর এই যে চালগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, আর এরই মধ্যে যে পানিতে কিন্তু বলকও চলে আসছে। এখন আমি অল্প অল্প করে চালগুলো পানির মধ্যে ছেড়ে দিব। একেবারে দিতে গেলে হয়তো পানি ছিটে গায়ে আসতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে যে রান্নার সময় বাইরে থেকে একটা জানালা দিয়ে আলো আসছিল, তো তার জন্য যে জায়গায় জায়গায় একটা আলো আলো ভাব। আর এখন এই যে বলক চলে আসছে। তো এখন আমি অল্প আঁচে রান্না করে নিব কিছুক্ষণ, ঢাকনা দিয়ে ঢেকে। এই তো ভাতটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে। আর এই পর্যায়ে কষানো চিকেনগুলো আমি উপর থেকে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
তো এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আগে থেকেই আলু ভেজে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। তো সেই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর ফাইনালি আমার বিরিয়ানিটা কিন্তু একদম রান্না শেষ। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু এভাবেই বানিয়ে নেওয়া যায় মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।